নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ 18 প্রাইম। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভুয়ো পুলিশ সুপারের পরিচয় প্রতারণা। পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরির টোপে প্রতারণা। গড়ফা থেকে পুলিশের জালে ভুয়ো পুলিশ। উদ্ধার নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন। ধৃতের ভাড়া বাড়িতে মিলল ভুয়ো আধার, ভোটার কার্ড। গাড়িতে নীলবাতি লাগিয়ে পুলিশ সুপারের পরিচয়। আমডাঙ্গা চাকরির নামে প্রতারণার অভিযোগ দায়ের। কথা বলবো, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, পুলিশের জালে ভুয়ো পুলিশ, এই ভুয়ো পুলিশ ঠিক করতেন কি, কিভাবে তিনি আসল পুলিশ সেজে থাকতেন? একদম দেখো, এক সময় তিনি পুলিশের হোমগার্ড ছিলেন। পরবর্তীকালে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি এই ধরনের অর্থাৎ এই পেশা বেছে নেন। অর্থাৎ এর আগে 2024 সালের ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে একেবারে বারুইপুর এলাকা থেকে শিলিগুড়ির এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে তখনও ডিএসপি পরিচয় দিয়ে তিনি সেই টাকা হাতিয়েছিলেন। পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছিলেন। তার মাস ছয়েক পরে ছাড়া পাওয়ার পরে আবার নতুন করে এই এসপি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা তুলছিলেন। অর্থাৎ গড়ফা এলাকা থেকে তাকে আমডাঙ্গা পুলিশ গ্রেপ্তার করে। মূলত আমডাঙ্গার এক বাসিন্দা, তার কাছে প্রায় 6 লক্ষ টাকা দেন চাকরি পাওয়ার আশায়। কিন্তু মাস তিনেক আগে সেই চাকরির টাকা দিলেও কিন্তু সেই টাকা কখনোই ফেরত পাচ্ছিলেন না, উল্টে চাকরিও পাচ্ছিলেন না। তারপর তিনি একেবারে আমডাঙ্গা থানা পুলিশের দ্বারস্থ হয়। আমডাঙ্গা থানা পুলিশ তদন্তে নেমে গড়ফা এলাকা থেকে এই ভুয়ো পুলিশ সুস্মিতা সেন ওরফে রণজয় মুখার্জি, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানা পুলিশ। তার কাছ থেকে প্রায় 5.5 লক্ষ টাকা, নগদ টাকা, একটি ল্যাপটপ, বেশ কিছু মোবাইল এবং একাধিক ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং একাধিক সিম উদ্ধার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। মূলত এই পুলিশ পরিচয় দিয়েই, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ এসপি পরিচয় দিয়েই, এসপির পোশাক পরেই তিনি বিভিন্ন জায়গায় নীলবাতি নিয়ে রাত 9টার পর থেকে ভোর 3টে পর্যন্ত বিভিন্ন জায়গায় অপারেশন করতেন এবং বিভিন্ন জায়গায় এই চাকরির প্রবন্ধীকে সেখান থেকে টাকা তুলতেন। অর্থাৎ দিনের বেলা তিনি বেরোতেন না, সবটাই রাতে অপারেশন করতেন এবং রাতেই এই নীলবাতি গাড়ি নিয়েই তিনি পুলিশ সুপারের পোশাক পরেই বিভিন্ন জায়গায় যেতেন এবং বলতেন যে তিনি পুলিশ সুপার। ফলে অনেকেই তার কাছে চাকরি পাওয়ার আশায় টাকা দিয়েছেন, সেই টাকা নিয়েই তিনি ফুর্তি করতেন। এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে, আমডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সুস্মিতা অর্থাৎ ভুয়ো পুলিশ সুপার, এবং আমডাঙ্গা থানার অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার করেছে এই পুলিশ সুপারকে। বেশ, অ্যাডিশনাল এসপি পরিচয়ে বাড়ি ভাড়া নেয় এমনটাই দাবি মালিকের। পুলিশের পোশাক পরে ঘুরতো অভিযুক্ত, সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকতো তার। একজন ড্রাইভারও থাকতো অভিযুক্তর সঙ্গে। বেশ কয়েকজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেয় সে। ঝামেলা করতো বলে দাবি বাড়ির মালিকের। আমরা রণজয় বলেই চিনতাম ওনাকে, রণজয় বলেই চিনতাম। সুস্মিতা আমরা জানতাম না, ঠিক আছে। ওই অ্যাকাউন্টেই নিয়েছিল, তারপরে ক্যাশ নিয়েছিলাম আমি 20,000 10,000। এবার আমরা তো অত টাকা, আমাকে চেয়েছিল 4 লাখ টাকা। বলেছিল একটা কাজ দেবো, সরকারি যে কাজ দেবো, যে কোনো একটা সরকারি কাজ দেবো। আমার থেকে নিয়েছে, টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি। সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সাইন করালো, উনি ওরা স্ট্যাম্প মারলো। অ্যাডিশনাল এসপি ওনার একটা স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে, 1 লাখ টাকার আগে তুমি এখন দেবে, চাকরি পরে। আমাকে বলে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। ক্যাফেতে আসতো, ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল। তারপরে বাড়িতে আসতো, এই আসতো। আমার কাছ থেকে আপাতত 99,000 টাকা মতো নেওয়া হয়েছিল। আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ 76,000 কি 78,000 টাকা দেবে ল্যাপটপ, দামি ল্যাপটপ, আর একটা এসি নেওয়া হয়েছিল। সেই টাকাটা বলেছিল যে টোটাল 4 লাখ টাকা বলেছিল যে পুলিশ করাতে নেবে। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না, ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো। যাই হোক, হ্যাঁ সার্ভিস বল ছিল, হাতে ছিল। রিভলভারটা আমরা জানতাম না যে ওটাও আর কি ফেক। আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছিল করবো না। তো এরকম বলছো যে ঠিক আছে করবো, এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যারেস্ট করিয়ে দেবো। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি। না, একা না, প্রথম তো এসেছিল 2জন বন্ধু মিলে, আর একজন ভদ্রমহিলা মানে বললো মানে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা বিয়ে করব, সিঁদুর পড়াটা বাকি আছে, কেননা ফ্যামিলি না দেখে তো আমরা মানে ভাড়াটা দেই না, সেই হিসাবে সে কাজ করতে বলেছিল। উনি বড় পুলিশ অফিসার। পুলিশে ওই যে নীলবাতি দেওয়া যে সাদা গাড়িগুলো, সেই গাড়ি আসতো। আচ্ছা, গতকাল কখন পুলিশ এসেছে? রাত 3টের সময়। 3টের সময়? হ্যাঁ। তখন কারা ছিল ঘরে? ও একাই? ও একা ছিল, আর একটা মেয়েও ছিল। আধার কার্ড ভোটার কার্ড দিয়েছিল? হ্যাঁ, ওগুলো সব আছে। আর এটা কিন্তু এই প্রথম নয়, আগেও আর্থিক প্রতারণায় গ্রেফতার ভুয়ো পুলিশ। 2024 সালের মার্চ মাসেও গ্রেফতার
সুস্মিত 2024 সালে ডিএসসি পরিচয় দিয়ে প্রতারণা, এক মহিলার থেকে টাকা হাতানোর অভিযোগ। টাকা হাতানোর অভিযোগে আগেও গ্রেফতার। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই সুস্মিত অর্থাৎ ভুয়ো পুলিশ টাকা হাতানোর অভিযোগে সে আগেও গ্রেফতার হয়েছিল, কিন্তু তারপরেও সে তার এই ভুয়ো কারবার, ভুয়ো পুলিশ সেজে প্রতারণা কি করে চালাতো? একদম দেখো, এখানেই প্রশ্ন। অর্থাৎ এর আগে তিনি হোমগার্ড ছিলেন, হোমগার্ডের চাকরি চলে যাওয়ার পরেই প্রথমে তিনি ডিএসপি পরিচয় দিয়ে অর্থাৎ বারুইপুর এলাকা থেকে এই পরিচয় দিয়ে একেবারে শিলিগুড়ির এক মহিলার কাছ থেকে, সেখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা তিনি আদায় করেন। এবং সেই মহিলা যখন বারংবার যখন চাকরি পাচ্ছেন না বলে যখন তাকে বলা হয়, তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়, তারপরে সেই মহিলাও কিন্তু অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ডিএসপি অর্থাৎ 2024 সালের মার্চ মাসে তখন ডিএসপি পরিচয় দিয়ে বারুইপুর পুলিশের হাতেও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ 2024-এর মার্চ মাস, তারপরে প্রায় মাস চারিক জেল খাটার পরে তিনি আবার ছাড়া পান। ছাড়া পাওয়ার পরে আবার সেখান থেকে গরফা এলাকা থেকে সেখান থেকে আবার এসপি পরিচয় দিয়ে, অর্থাৎ একেবারে প্রথমে ডিএসপি এখন এসপি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছিলেন। এবং আমডাঙ্গার এক বাসিন্দার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলতে গিয়ে যখন সে চাকরি পাচ্ছেন না, বারংবার ফোন করা হচ্ছিল এবং বারংবার ফোনের হুমকি দিচ্ছিলেন, খুনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন এসপি। তারপরে আমডাঙ্গা থানা পুলিশ তদন্তে নেমে এই এসপি অর্থাৎ ভুয়ো এসপিকে গ্রেপ্তার করে গরফা এলাকা থেকে। বেশ।